হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? দেখো, এটা কিন্তু আমার নিজের হাতে তোলা ভিডিওটা। সত্যি আমি নিজেও বুঝতে পারিনি এত সুন্দর। সেদিনকে কুয়াশা ভরা পুরো একদম সকাল ছিল, মানে দেখলেই যেন কোথায় একটা বিদেশি টিদেশে আছি মনে হচ্ছে, এত সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের নিজেদেরই আম গাছ, কত মুকুল এসছে, কিন্তু অর্ধেক এসছে অর্ধেক আসেনি। একদম চা দিয়ে শুরু করলাম সকাল সকাল চাটা। শাশুড়ি মায়ের জন্যই করতাম চাটা। উনি সকালেই চা একটু খেতেন, কারণ উনি সেই ভোরবেলা চান করতেন, তো দিয়ে ঠাকুর পুজো টুজো করে এসে ওনাকে পুরো শীত লাগতো। তাই একটু চা করে দিলে ব্যাস, একটু রোদে বসে বসে চা খাওয়া। আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে একটু মানে একটু নিরামিষ, আবার একটু আমিষ, মানে পেঁয়াজ, বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে একটু বড়া ভেজেছিলাম। কারণ সকালে আমাদের ঘরে মুড়ি খাওয়ার জন্য কিছু না কিছু হতোই হতো। আমি রুটি খেলেও সে ঘুগনি তরকারি বা কিছু একটা বানাতাম, আর যারা মুড়ি খেত তারপরে এই কাপড় কাচছিলাম, তারও একটু ক্লিপ নিয়ে নিলাম। আমাদের মোটর বসানো হয়নি, হয়ে ওঠেনি আর কি। তো এই যা হয় সেই কলে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, এটাকে কি শাক বলে ভুলে যাচ্ছি এখন। একটা শাক, শাকের তরকারি সর্ষে বাটা দিয়ে বেশ হেভি লাগে, টমেটো আর আমচুর দিয়ে বেশ টক টক। শাকটার নাম ভুলে যাচ্ছি, মনে নেই। আর এই যে গরম গরম ভাত, ভাত হয়ে গেছে। ভাতটা উনুনে মাই রান্না করে। তারপরে আমি ভাত হয়ে যাওয়ার পরে একটু মাছের তরকারি রান্না করে নিয়েছিলাম, মাছের ঝোল। এই যে কিছুটা যেগুলো মানে রান্না হয়ে গেল, আর এইগুলো বাদ বাকিগুলোকে রেখে দেবো, তারও একটু ক্লিপ নিয়ে নিলাম। সেদিন ভাই নিয়ে এসেছিলো এই মাছটা, সে নিজেও জানে না কি সমুদ্রের মাছ। এটা ভাপা বানাচ্ছিলাম, পুরো ইলিশ মাছের মতন টেস্টে। আর এটা মা ওই পাতা পোড়া, কলা পাতা দিয়ে উনুনে পোড়া অনেক খাইয়েছে এবারে, প্রচুর খেয়েছি। মানে ভাই, মানে আমার দেওর আবার এই সব খেতে ভালোবাসে। আমার বরের আবার তেল ঝাল মশলা, সে আবার একটু কম তেল ঝাল। মানে আমাদের বাড়িতে যতজন আছে সবার জন্য কিছু না কিছু মানে রান্না হবে। এ এটা পছন্দ করে না, সে সেটা, ও ওটা, এরকমই চলতে থাকে। এই জন্যই সারাদিন আমার রান্নাঘরেই কেটে যায়। হ্যাঁ, এই যে আমার মেয়ে, তার এই পিপি শিখিয়েছে টেঙ্গে টেঙ্গে, আর তার দাদা, সেই জন্য অল টাইম কিছু না কিছু বললেই ব্যাস ট্যাঙ্গে ট্যাঙ্গে করতে থাকে। আর এগুলো একটু মার জন্য দই পিঠে করে দিচ্ছিলাম। সেদিনকে পিঠেটা খুবই সুন্দর হয়েছে, প্রথমবার মানে ফার্স্ট টাইম আমি করলাম। এতে যদি টুটি ফুটি দিতে পারতাম আরও ভালো হতো, কিন্তু আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম। ব্যাস, দেখতেও কালারফুল হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। কিন্তু পিঠে করলে আমাদের ঘরে তো কেউ খাবে না, তাই রুটি বানাচ্ছিলাম। কেমন হয়েছে? সবাই ভালো থেকো, টাটা।